আচ্ছা দেখেন, আজকে আমরা দেখব হচ্ছে প্রাণের লোগো তৈরি করে কিভাবে, তাই তো? ওকে, দেখেন প্রাণের লোগো তৈরি করতে গেলে এট ফার্স্ট আমাদের কি করতে হবে, কিছু গাইডলাইন নিতে হবে, তাই না? তো গাইডলাইন কোথায় পাওয়া যায়? কন্ট্রোল আর দিলে রুলার নিয়ে আসবো আমরা, আগে রুলার আনার পরে গাইডলাইন টানবো, ঠিক আছে? তো আমরা আগে কিছু গাইডলাইন টানি প্রাণের লোগো আঁকার জন্য কিভাবে করা যায়। একটা টানলাম, দুইটা, তিনটা। এখানে দেখেন দুইটা রো তৈরি হয়েছে, দুইটা মোটামুটি সেম সাইজে থাকবে। আর একটা যেটা আমরা নিব এটা একটু বড় থাকবে, ঠিক আছে? আবার আমরা একই কাজ করব, এবার হচ্ছে বাম পাশ থেকে একটা লাইন নিলাম, দুইটা, একই রকম গ্যাপ রাখার চেষ্টা করব আমরা, তিনটা, এবং লাস্টে যেটা থাকবে এটার গ্যাপ একটু বেশি থাকবে, ঠিক আছে? এবার হচ্ছে ফার্স্ট কাজ কি থাকবে, পেন টুল সিলেক্ট করব আমরা, করার পরে শুধুমাত্র স্ট্রোক রাখবো। কি রাখবো? শুধুমাত্র স্ট্রোক রাখবো। তো আমরা হোয়াইট কালার নিলাম, নিয়ে যে কোনো ওকে করলাম। স্ট্রোকের অপশন কই, এই যে স্ট্রোকে যে আমি হচ্ছে হোয়াইট কালার দিলাম এবং এক পয়েন্টে থাক, ঠিক আছে? পেন টুল সিলেক্ট করে এবার অ্যাট ফার্স্ট কি করব দেখেন, আমরা এইখানে ক্লিক দেবো, একটা এইখানে একটা ক্লিক, এবার ক্লিক দেবো হচ্ছে এইখানে, ঠিক আছে? আর একটা ক্লিক দেবো এই লাস্টে যে শেপটা আছে এইখানে। এবার আর আমাদের কোথাও ক্লিক দিতে হবে না, এবার ডাইরেক্ট আমরা চলে যাবো সিলেকশন টুলে। ব্যাস, এতটুকু সিলেক্ট হয়ে গেল। তাহলে আমরা মোটামুটি পেন টুল দিয়ে একটা জায়গা সিলেক্ট করে পাত নিলাম, ঠিক আছে? এবার আমরা কি করব, আমরা চলে যাব হচ্ছে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুলে, ক্লিক দিলাম। দেওয়ার পরে প্রত্যেকটা জায়গার যে মিডিল পয়েন্ট আছে সেইখানে আমি একটা করে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করব। একটা এখান থেকে এই পর্যন্ত মাঝাখান মানে মাঝ বরাবর একটা, আবার এইখান থেকে এই বরাবর এর মাঝ বরাবর আর একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করলাম, ঠিক আছে? এবার আমরা চলে যাব কোথায়, অ্যাঙ্কার পয়েন্ট টুলে। তো অ্যাঙ্কার পয়েন্ট টুলে দেখেন আমরা এই যে যে অ্যাঙ্কার পয়েন্টগুলো অ্যাড করছিলাম, ক্লিক দিয়ে একটু টান দেব, দেখেন দিলাম, এটারও দেব টান। দেখেন কোন দিকে টান দিলে আমার রিকোয়ারমেন্টের সাথে মিলে সেটা আমরা খেয়াল করবো, ঠিক আছে? ওকে, এবার এইটাকেও আমরা একটু টান দিই। এবার আমরা একটু চলে যাবো হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলে, কারণ এইখানের এই যে যে শেপটা এটা একটু আমাদের অ্যাডজাস্ট করা লাগবে। অ্যাডজাস্ট হয়ে গেল। এবার কন্ট্রোল সেমিকোলন দিয়ে আমরা আমাদের যে গাইডলাইন এটাকে আমরা সরাই দেব। দেওয়ার পরে এখন আমাদের কাজ কি, এইটাকে আমরা সিলেক্ট করব, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। তো আমরা রিফ্লেক্ট প্রথমে দেবো হরিজন্টাল, দিয়ে কপি দেব, ঠিক আছে? দেখেন একেবারে বরাবর আসছে একটা, আমরা শিফট চেপে বসাই দেব। একটু জুম করে দেখবো আমরা যে একেবারে পারফেক্টলি মিশে গেছে কিনা। দেখেন পারফেক্টলি মিশিয়ে নেব আমরা, ঠিক আছে? এবার মিনিমাইজ, মিনিমাইজ না, জুম আউট। তো এবার দেখেন আমরা কি করব, টোটালটাকে সিলেক্ট করব, আবার টোটালটাকে সিলেক্ট করে আবার রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। এবার দেবো হচ্ছে আমরা ভার্টিক্যালি কপি। তো কপি দেওয়ার সাথে যেটা কপি হয়েছে ওইটাই সিলেক্ট হয়ে থাকবে। তো আমরা শিফট চেপে এটা টান দিব। দেখেন একটা স্মার্ট গাইড শো করতেছে না যে পারফেক্ট জায়গায় চলে আসছে? ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে এই সব জায়গায় যে দেখেন আমি যদি ক্লিক দিই আলাদা আলাদা দেখাচ্ছে না? আলাদা আলাদা দেখাচ্ছে। তো আমার কাজ থাকবে আলাদা যাতে না দেখায়, জয়েন্ট করে দেওয়া। তো জয়েন্ট করতে গেলে আমরা কি করব, ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করব সবার আগে। এবার এই দুইটা আগে জয়েন্ট দেব, দুইটা জায়গায় আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেকশন করলাম, কন্ট্রোল জে দিলাম। কন্ট্রোল জের কাজ কি, জয়েন্ট করে। এখন দেখেন সিলেকশন টুল দিয়ে আপনি এইখানে একটা ক্লিক দেন, দেখছেন দুইটা সিলেক্ট হয়েছে না?
তার মানে এই মাথা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা একটু ডিফারেন্সটা দেখি কি হয়েছে। একটু কন্ট্রোল ওয়াই দিই, ডিফারেন্সটা আপাতত অতটা বোঝা যাচ্ছে না। অনেক সময় এইখানে যখনই আমরা জয়েন্ট করি এটা কোন আকৃতি থাকে, আর এগুলো থাকে হচ্ছে একটু গোল আকৃতির। ঠিক আছে, এটা অনেক সময় আপনারা পাবেন করার সময়, কাজ করার সময়। তো এবার দেখি আমরা বাকি মাথাগুলো জয়েন্ট করি। যেমন বাকি আছে কোথায়, এই দুইটা অংশ, কন্ট্রোল জে দিলাম। এবার আমরা এই দুইটা অংশ সিলেক্ট করলাম, কন্ট্রোল জে দিলাম। এবার এই মাথার অংশটুকু সিলেক্ট করে কন্ট্রোল জে। ঠিক আছে, তো আমরা কি নিয়ে কাজ করছিলাম এতক্ষণ, স্ট্রোক নিয়ে। আমরা প্রথমে স্ট্রোক দিয়ে পাত আকারে ডিজাইন করছিলাম, তাই না? এখন আমরা একটা ক্লিক দিলে টোটাল যে সিলেক্ট হয়ে যাবে, আমরা এইখান থেকে সুইচ করে দেবো। সুইচ করে দিলে কি হচ্ছে, টোটালটা একটা ফিল কালার দিয়ে ভরে যাচ্ছে না? এখন আমরা একটা কপি করে নিই। কপি করার পর প্রথমটাকে যেটা ব্যাকে সাইডে আছে, ব্যাক সাইডেরটা আমরা কি কালার দেব, ইয়েলো কালার। আর যেটা ফ্রন্টে আছে এটা কি কালার দেব, রেড কালার। সরি, সামনেরটা সিলেক্ট করে নিতে হবে। এবার সামনেরটা কি হবে, রেড কালার। এবার আমরা একটু শিফট চেপে এটাকে ছোট করে নেব। ওকে, আর ছোট করে নেওয়ার আগে আমরা আরেকটা কাজ করে নিই। ইয়েলো কালার যেটা, এটা একটা শ্যাডো দিব আমরা। ইফেক্টে যাব, ইফেক্ট থেকে হচ্ছে স্টাইলাইজ, স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো। দেখেন হালকা শ্যাডো আসছে, ওকে করে দিলাম। তো এখন আমরা কি করব, এই দুইটা শেপ সিলেক্ট করার পরে প্রথমে দেব হচ্ছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, তারপর কি দেব, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার। অ্যালাইন হয়ে গেছে না? যদি দেখেন একটু ডিস্টেন্স কম বেশি হচ্ছে, আর একটু ছোট করে নেবেন লালটা। ঠিক আছে, সাপোজ আমি হালকা একটু ছোট করলাম, আবার আমি দুইটারই সেন্টার অ্যালাইন দিলাম। ওকে, এটা ভালোভাবে বোঝার জন্য আমি একটা শেপ নিলাম ব্যাকগ্রাউন্ডে, যাতে বোঝা যায় যে ইফেক্টটা পারফেক্টলি অ্যাপ্লাই হয়েছে কিনা। ঠিক আছে, দেখেন একটা শ্যাডো আসছে। এখন আমাদের কাজ কি থাকবে, একটা টেক্সট দেব প্রাণের। তো আমরা লিখি PRAN, এটাকে আমরা একটু বড় করে নেব। কালার কি আছে, হোয়াইট কালার। সিলেক্ট করে হোয়াইট কালার দেওয়ার পরে আমরা জায়গা মতো এটাকে প্যালেস করে দেব। আচ্ছা, তাহলে অনেকটা হচ্ছে আমাদের যে রিকোয়ারমেন্ট এইটার সাথে অনেকটাই মিল আছে, যদিও একটু ডিফারেন্স লাগতেছে এইখানে। তো এটা আমরা যখন গাইডলাইন নিয়েছিলাম, ওই গাইডলাইন নেওয়ার সময় কম বেশি হওয়ার কারণে এটা একটু দেখাচ্ছে, কিন্তু ডিজাইন অনেকটা সেম না? ওকে, ঠিক আছে।